আজকের আবহাওয়াটা তো বেশ ভালো ছিল। বাইরে রোদ ঝলমল করতেছিল। তাই ভাইয়াও চলে গেছিল বাজারে। আর বাজার থেকে কি বাজার করে নিয়ে আসলো সবকিছুই থাকছে আমার আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ভাইয়া চলে গেছিল বাজারে, কারণ আজকের আবহাওয়াটা বেশ ভালোই ছিল। বাইরে প্রচুর পরিমাণে রোদ পড়ছিল। তাই এই ফাঁকে বাজারেও চলে গেছিল। আমাদের যেহেতু একসাথে মাসিক বাজার করা হয়, তাই বাজার করা হয়েছিল না এই কয়দিনে, যেহেতু বৃষ্টি ছিল। তাই আজকে বাজার করে নিয়ে আসছে। আর বাজার থেকে দেখেন কত কিছু বাজার করে নিয়ে আসছে। আজকে আমার ভাইয়া বাজার থেকে নিয়ে চলে আসছে পেঁয়াজ, রসুন, আলু, ডাল, তেল, সাবান, শ্যাম্পু, তার সাথে লবণ, হলুদ ছিল, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছুই নিয়ে আসছে। কাঁচা বাজারও করছিল ভাইয়া। তো দেখেন একসাথে কত বাজার করে নিয়ে চলে আসছে। আজকে তো ভাইয়ার একসাথে বাজার করতে অনেক কষ্ট হয়ে গেছিল। আর এভাবে একসাথে বাজার করলে কিন্তু সমস্যাটা একটু কমই হয়, কারণ ঘরে সবসময় সব কিছু পাওয়া যায়, হুটহাট করে বাজারে যাওয়া লাগে না। আর এগুলোর সাথে তো ভাইয়া সবজিও বাজার করে নিয়ে আসছে। আর এখানে সবজি বাজার বলতে নিয়ে আসছে কুমড়ো, তারপরে ছিল হচ্ছে পটল, ঝিঙে, কাঁচামরিচ। আর এই বৃষ্টির ভেতরে তো কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে। আর এখানে দেখেন মাছও নিয়ে আসছে। এখানে ছিল ইলিশ মাছ, চিংড়ি মাছ। আর এই সাগরের এই মাছটার নাম আমি জানি না। তো সব কিছুকে আমার আম্মু সুন্দরভাবে ঢেলে ঢেলে নিচ্ছে আর দেখতেছে সব কিছু ঠিক আছে কিনা। আর আজকে যে মাছগুলো আনছে এগুলো তো আমার অনেক পছন্দের মাছ। এই সাগরের মাছটা আমার একটু পছন্দের না, কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ দুইটা মাছই আমার অনেক বেশি পছন্দের। আর এখন আমি এই মাছগুলাকে ধরে ধরে দেখতেছি, আর আমার কাছে ভালোই লাগতেছিল দেখতে। এখন তো এই মাছগুলাকে কাটতে হবে। এখানে দেখেন আমি চিংড়ি মাছগুলাকে সব উঁচু করে দেখতেছিলাম যে কেমন লাগে দেখতে। আর এখানে ইলিশ মাছও দেখতেছি, বাট ওই মাছটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, এখন এই মাছগুলো তো কেটে নিতে হবে আর ফ্রিজেও রেখে দিতে হবে। তাই আমার ভাবিও চলে আসছে এই মাছগুলাকে কেটে নেওয়ার জন্য। প্রথমে এখানে চিংড়ি মাছগুলাকে কেটে নিছে, আর তারপরে এখন ইলিশ মাছ কাটতেও শুরু করে দিছে। তো সব মাছগুলাকে এখন কেটে নিবে, কারণ একবারে যখন মাছ আনা হয় তখন কেটে ধুয়ে সুন্দরভাবে ফ্রিজে রেখে দিতে হয়। আর প্রতিদিন যেহেতু আমাদের বাজার করা হয় না, আমাদের সপ্তাহে একদিন অথবা 15 দিন পরে একদিন এভাবেই বাজার করে, তাই একসাথে অনেক কিছুই আনে বাজার থেকে। তো এখানে এক এক করে সব মাছগুলাকে কেটে নিচ্ছে। আর এই যে দেখেন সব মাছগুলাকে কাটাও হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে চলে আসবে। মাছগুলাকে কেটে ধুয়ে নিয়ে এখন ফ্রিজের কাছে চলে আসছে। ফ্রিজে এখন ফ্রোজেন করে রাখবে এই মাছগুলা। এই মাছগুলা আর কিছুদিন পরে বাজার করতে যাবে। এই মাছগুলা শেষ হয়ে যাবে, তারপরে আরও ফ্রিজে অনেক বাজার থাকে এইভাবে, কারণ প্রতিদিন বাজার করা তো সম্ভব না। ভাইয়া প্রতিদিন বাজারেও যেতে চায় না, তাই এখন দেখেন সব কিছুকে রেখে দিচ্ছে। আমাদের ফ্রিজে আগে থেকে বাজার করাও অনেক জিনিস আছে, আর তার সাথে এগুলোও তো ফ্রিজে রেখে দিল। তো মোটামুটি 15 দিনের মতো আর বাজারের কোনো টেনশন নেই। এখানে আমার আম্মুও চলে আসছে রান্না করার জন্য। আর আজকে আমার আম্মু রান্না করবে পাট শাক দিয়ে ডাল। তো ডালটাকে আগে রান্না করতে বসিয়ে দিছে। আর এখানে দেখেন পাট শাক দিয়ে ডাল রান্না করার জন্য প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিবে, তাই প্রথমে ডালটাকে দিয়ে দিল। আর ডালটা সিদ্ধ করার জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছে রসুন, কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিবে পেঁয়াজ। এগুলা দিয়ে ডালটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিবে। আর এখানে দেখেন মাছের হলুদ লবণ সব কিছু মাখায় রাখছে। আর ওই সাইডে ডালটাও রান্না হয়ে যাচ্ছে। ডালটা কিন্তু প্রায় সেদ্ধ করা হয়ে গেছে। ডালের সাথে পাট শাকগুলা দিয়েও কিন্তু একটু সেদ্ধ করে নিছে। এখন এই পাট শাকটাকে বাগার দিবে। তো বাগার দেওয়ার জন্য এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল, আর তার ভেতরে ফার্স্টে দিয়ে দিল শুকনো মরিচ। এখানে এই বাগারটা দেওয়ার জন্য কিন্তু এই পাট শাকের ডালটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর এই বাগারের ভেতরে আমার আম্মু দিয়ে দিচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন এগুলাকে সুন্দরভাবে ভেজে নেবে কিছুক্ষণ। আর এটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিবে হলুদ। হলুদটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু ভাজি করে নিবে। আর তারপরে দিয়ে দিবে এর ভেতরে আগে থেকে রান্না করে রাখা সেই পাট শাক আর ডালটাকে। এখন সুন্দরভাবে কিছুক্ষণ রান্না করে নিবে, আর এগুলাকেও সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিবে। আর এই বাগারটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে এটা থেকে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো এখন বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিবে। আর এই যে দেখেন এটাকে কিন্তু রান্না করাও হয়ে গেছে, এখন আমার আম্মু নামিয়ে নিবে। তো পাট শাকটাকে সুন্দরভাবে শুকনা শুকনা করে একদম নামিয়ে নিছে। আর দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, কি সুন্দর একটা লুকস আসছে না। আর এখন দেখেন মাছেও হলুদ লবণ সব কিছুকে মাখিয়ে নিছে, আর এটাকে এখন ভাজি করে নিবে। তো প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিল, আর এর ভেতরে দিয়ে দিচ্ছে মাছগুলাকে। এগুলা হচ্ছে সেই সাগরের মাছগুলা। এই মাছগুলো আমার একদমই পছন্দ না, ভালো লাগে না খেতে। তো যাই হোক, এটাতে নাকি অনেক বেশি আয়রন থাকে, তাই এগুলো খাওয়া অনেক ভালো, তাই আমার আম্মু এগুলাকে আনতে বলছিল। আর এখন এটাকে ভাজি করে নিচ্ছে, এপিট ওপিট করে সুন্দর করে ভাজি করে নিবে। আর এই যে দেখেন মাছগুলাকে কিন্তু ভাজিও করা হয়ে গেছে। আরও যে মাছগুলো আছে সেগুলাকেও এখন ভাজি করে নিবে একইভাবে। তো
তো সব মাছগুলাকে কিন্তু ভাজি করা প্রায় হয়ে যাচ্ছে। আর এখানে দেখেন এই যে মাছগুলাকে কিন্তু ভাজি করাও হয়ে গেছে। এখন রান্না করতে শুরু করে দিবে। আর এখানে দেখেন একটা কড়াইও দিয়ে দিছে। এখন কিন্তু রান্না করা হবে শাপলা। আজকে আমাদের বাড়িতে শাপলা রান্না করা হবে এই বছর ফার্স্ট। এর আগে রান্না করা হয়নি। এই বছরে এটাই প্রথম রান্না করা। আর এই শাপলাটাকে রান্না করতেছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে প্রথমে এই মশলাটাকে কিছুক্ষণ একটু সুন্দরভাবে ভাজি করে নিবে। তারপরে এটাকে পানি দিয়ে কষিয়ে নিবে। শাপলা তো আমাদের বাংলাদেশের জাতীয় ফুল। আর শাপলা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। বিশেষ করে শাপলা ভাজি খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখেন আমার আম্মুর কিন্তু মশলাটাকেও কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আর এখানে এখন দিয়ে দিচ্ছে পানি। এই পানিটা দিয়ে কিন্তু রান্না করবে। এই পানিটা যখন ফুটে আসবে তখন এর ভেতরে দিয়ে দিবে শাপলা। আর এই যে পানিটা ফুটেও আসছে আর শাপলাগুলাকে দিয়েও দিচ্ছে। এখন এই শাপলাটাকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিবে। আর এই শাপলাটা যখন একদম সবুজ কালার হয়ে যাবে তখন এর ভেতরে মাছ দিয়ে দিবে। আর এখানে দেখেন এক এক করে কিন্তু সব কিছু শাপলাগুলাকে মিশিয়ে নিচ্ছে এই পানিটার সাথে। আর শাপলাগুলা হঠাৎ করেই সবুজ হয়ে যাচ্ছে, নিজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে শাপলার। তো এখন এখানে শাপলার সঙ্গে মাছগুলাকেও দিয়ে দিল। আর এই মাছগুলাকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিবে, তারপরেই কিন্তু শাপলা রান্না করা হয়ে যাবে। আর আমার আম্মু শাপলাটাকেও রান্না করা হয়ে গেছে। এখন তো ভাত রান্না করলেই হয়ে যায়। আর ভাতটাকেও এখন বসিয়ে দিছে রান্না করার জন্য। এখন আমরা সবাই গোসল করে চলে আসবো খাওয়া দাওয়া করতে। তো আমরা সবাই গোসল করে নামাজ পড়ে চলে আসছি খাওয়া দাওয়া করতে। আর আজকে আমাদের বাড়িতে আসছে আরেকটা ভাইয়া। দুপুরবেলা ভাইয়া যেহেতু আসছে আগে থেকে বলে নাই, তো আমরা দুপুরে যেগুলো রান্না করছি সেটা দিয়ে ভাইয়া খাওয়া শুরু করে দিছে। আর আম্মু এখানে ডিম ভাজি করে নিয়ে আসছে। পাট শাকের ডাল দিয়ে ডিম ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এখানে ভাইয়া আর ভাইয়ার যে বন্ধুটা আসছে দুইজনে মিলে একসাথে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে। আর আমরাও চলে আসছি খাওয়া দাওয়া করতে। এখানে আমার আম্মু আমাকেও খেতে দিয়ে দিচ্ছে। আর এখন দেখেন আমার জন্য কিন্তু ডিম ভাজি করে নিয়ে চলে আসছে। তো এটা খেতে কিন্তু অনেক মজা লাগতেছে। সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিছি। আর আমার আম্মুও খাওয়া দাওয়া শুরু করে দিছে। আমার আম্মুরও কিন্তু শাপলা অনেক বেশি পছন্দ। তো আম্মু এখানে শাপলা তরকারিটা নিয়ে নিছে খাওয়ার জন্য। আর এখানে দেখেন খাবার খেয়ে উঠে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল বাইরে। আর আমাদের রুম থেকে বৃষ্টি দেখতে তো অনেক ভালো লাগে। আমি জানলা দিয়ে এই বৃষ্টি দেখতেছিলাম। কত সুন্দর লাগতেছে না বৃষ্টি দেখতে? আমার তো খুবই ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।